আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি মেমোরি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আমরা ম্যাক্সিমামই একটা বড় সমস্যায় পড়ে থাকি, সেটা হলো মেমোরি লোড। দেখছেন আপনার ফোনে গান, সিনেমা বা কোনো অ্যাপস বেশি নাই, তারপরও আপনার মেমোরি লোড দেখাচ্ছে। এই সমস্যাটা বেশি তাদের জন্য যাদের ফোন মেমোরি কম। এটা শুধু তাদের জন্য না, এটা প্রত্যেকের জন্য একটা বিশাল প্রবলেম। সো এই প্রবলেম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এটা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এমনকি আমি নিজেও এই প্রবলেমটা ফেস করেছি। এই প্রবলেম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এমন 3টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসাইন। তো প্রথমে আমরা আমাদের মেমোরিটা দেখে নেব, আমাদের মেমোরিতে কত জিবি লোড আছে, কত জিবি ফ্রি আছে। আমরা মেমোরিতে আসলে দেখতে পাচ্ছি আমার ইন্টারনাল স্টোরেজ আছে 28.73 জিবি, 32 জিবির ভিতরে। আর এসডি কার্ডে আছে 8 জিবির ভিতরে, মোটামুটি 3.57 জিবি ইউজ করছি এখন। আমি আমার মেমোরি দেখা হলো। এবার আমাদেরকে এক নাম্বার সেটিংটা দেখার জন্য, এক নাম্বার উপায়টা দেখার জন্য আমরা প্রথমত সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে আসার পরে আমরা এখানে খুঁজব স্টোরেজ। এক একজনের ফোনে এক এক রকমভাবে দেখাবে, এক এক জায়গায় দেখাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যান্ড ভিতরে স্টোরেজ আছে। এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এই স্টোরেজে আপনারা ক্লিক করবেন। আমি স্টোরেজে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার কোন ফোল্ডারটাতে কত জিবি নিয়েছে। ইমেজে নিয়েছে এত জিবি, এত এমবি, ভিডিওতে এত। আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস 16.62 জিবি, আর সিস্টেম এত। মানে আমার এই দুটো জিনিসে আমার মেমোরিটা লোড করে নিয়েছে। আমি এটা একটা বড় প্রবলেমে পড়েছি। এখন আপনার এখানে আসার পরে এখানে অন্য ফোনে দেখতে পাবেন আমার ফোনে এখানে এগুলো মানে ওপেন হচ্ছে না। ক্যাশ ফাইল, তারপর আনইউজ অ্যাপস, এই অপশনগুলো আমার ওপেন হচ্ছে না। এখান থেকে আপনাদেরকে এগুলো ক্লিন করতে হবে। তো আমার এখানে হচ্ছে না, সো আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আমি সাপোজ আমার এখানে যে কোনো একটা অ্যাপসে ক্লিক করছি। আমি ইউটিউব স্টুডিও অ্যাপসটা ক্লিক করলাম, তারপর এখানে ডিটেলসে ক্লিক করলাম। ডিটেলসে ক্লিক করার পরে আমি দেখতে পাবো এখানে এই যে স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে অ্যাপস 43 এমবি, ডাটা 1.18 এমবি, আর ক্যাশ দেখতে পাচ্ছি 150 এমবি। আমার অ্যাপসটা যতটুকু তার চাইতে কিন্তু ক্যাশটাই বেশি আছে এখানে। সো এরকমভাবে কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাপসের ক্ষেত্রে আপনার মেমোরিটা লোড হয়ে যাচ্ছে, অটোমেটিক লোড হয়ে যাচ্ছে। যেহেতু আমার এখানে একবারে ক্লিন করা যাচ্ছে না সেটিং থেকে, সো আমি এখান থেকে আমাকে একটা একটা করে ক্লিন করতে হবে। ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাচ্ছি ক্যাশ ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আপনি এভাবে আপনার কেসগুলো ক্লিয়ার করে নেবেন। আর ওখানে যদি পান শেডিংয়ে, তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। আমার ফোনে কী কারণে আমি জানি না দেখাচ্ছে এরকম। সো আপনারা এইভাবে আপনাদের এটা ক্লিন করে নেবেন, তাহলে আপনাদের মেমোরিটা সবসময় ফ্রি থাকবে, অনেক জায়গায় স্পেস পাবেন। এটা আপনারা সপ্তাহ অন্তর অথবা মাস অন্তর আপনারা ক্লিন করবেন। তারপরে আমি আরেকটা অ্যাপসে যাই, তাহলে হয়তো আমাদের সুবিধা হবে আরেকটু দেখা। আমি সাপোজ ক্রোমে যাচ্ছি, ক্রোম, তারপর ডিটেলস, ওই আইকনটাতে ক্লিক করলাম। তারপর এখানে আমি আবার স্টোরেজে যাব। এখানে দেখতে পাচ্ছি 646 এমবি। ক্লিয়ার কেসে ক্লিক করলে আমাদের এটা ক্লিন হয়ে যাবে। এটা একটু সময় নিচ্ছে, দেখতে পাচ্ছি আমাদের এটা ক্লিন হয়ে গেল। এবার আমি আমার মেমোরিতে আবার যাই। এবার দেখতে পাচ্ছেন 28.10, তখন দেখলাম 56 না কত যেন দেখলাম, এখন দেখাচ্ছে 28.10। এবার আমি আপনাদের দেখাবো 2 নাম্বার টিপস। 2 নাম্বার টিপস হচ্ছে, যখনই আপনি কোনো অ্যাপস বা কিছু ডাউনলোড করবেন, তখন আপনার অ্যাপস ডাউনলোড হওয়ার সাথে সাথে কিন্তু একটা এপিকে ফাইল ডাউনলোড হয়, যেটা আপনার কিন্তু ফোনে থেকে যায়। আপনি আপনার মেমোরি ওপেন করবেন, তারপর দেখবেন এপিকে ফাইল, এখানে দেখতে পাচ্ছেন 3টা ফাইল আছে। আপনারা এখানে 3টা ফাইল দেখতে পাচ্ছেন। আপনি যদি এই অ্যাপসগুলো আনইনস্টল করে দেন, তাও কিন্তু আপনার ওগুলো থেকে যাবে। সো এটার মাধ্যমে কিন্তু আপনার মেমোরিটা লোড হয়ে থাকতে পারে। সো আপনি কি করবেন, আপনি আপনার মেমোরিতে এসে আপনি এগুলো ডিলিট করে দিবেন। এবার আমরা দেখব 3 নাম্বার টিপস। 3 নাম্বার টিপস ইউজ করার জন্য আপনারা প্রথমত গুগল ফটোজে চলে আসবেন। এই গুগল ফটো যে আপনারা ইউজ করবেন, এটাতে কি হয়, এটাতে 15 জিবি কিন্তু ফ্রি থাকে সবসময়। আপনারা যদি এটা ইউজ করেন, তবে আপনাদের মেমোরিটা খালি থাকবে। মেমোরিতে ইউজ না করে আপনারা এটা ব্যাকআপ নেবেন এখানে গুগল ফটোজে। আপনি তার জন্য এখানে 3 ডট দেখতে পাবেন। আমার এখানে যেহেতু ইমেল দিয়ে লগ ইন করা আছে, সো আমার এখানে আমার ফটো দেখাচ্ছে।
আমি আমার ফটোতে ক্লিক করার পরে এটা আসলো। তারপরে আপনারা চলে আসবেন ফটোজ সেটিং। এখানে সেটিংয়ে আসার পরে ওপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড সাইনক্রোজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এটা অন করে দেবেন। তাহলে কিন্তু আপনার এখানে সবগুলো নিয়ে নেবে। আর আপনাকে অবশ্যই এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে, কারণ আপনার গুগল অ্যাকাউন্টে কিন্তু 15 জিবি ফ্রি থাকে। দেখতে পাচ্ছেন এখানে 15 জিবির ভিতরে মাত্র 4% আমি ইউজ করেছি। সো আপনারা এটা ইউজ করতে পারেন। আর গুগল ফটো সম্পর্কে জানতে চাইলে, ভিডিও চাইলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।